যখন জীবনে কাউকে চাইতে চাইতে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, ঈশ্বরের কাছে বারবার আপনি প্রার্থনা করছেন কেউ একজন, কোনো বিশেষ ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন সে যেন একটি বারের জন্য হলেও ফিরে আসে। যদি আবারও আঘাত দেওয়ার হয়, সেই আঘাতটুকু দেবার জন্যও যেন তিনি আপনার কাছে ফিরে আসেন। যদি এই হয় আপনার আকুতি, যদি কারুর সাথে আপনি রিইউনিয়ন চাইছেন, কেউ আপনাকে ইগনোর করছে, আপনার সরল বিশ্বাস আপনার ভালোবাসাকে বারবার মারিয়ে যাচ্ছে, তবে আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতেই লুকিয়ে রয়েছে ভালোবাসাকে জয় করবার সেই মহৌষধ। তো চলুন দেরি না করে আমরা চলে আসি সোজা টপিকে। আপনার কোনো ক্রাশ, কোনো বন্ধু, কোনো এক্স যাকেই আপনি ফেরত পেতে চান, যখন আপনি তার সামনে গিয়ে দাঁড়ান আপনার মনে হয় পৃথিবীতে সমস্ত মানুষই যেন তার কাছে ভালো, পৃথিবীর সমস্ত মানুষেরই আপনার থেকে গুরুত্ব তার কাছে রয়েছে। এটা কেন হয় জানেন? আপনি আপনার ভালনারেবল সাইড, আপনি তার জন্য কতটা পাগল হতে পারেন, কতটা ডেসপারেট হতে পারেন অলরেডি তাকে দেখিয়ে দিয়েছেন। আর সেই মানুষটা তো এটাকে এনজয় করতেই ভালোবাসেন। যদি কোনো মানুষ মনে মনে আপনাকে সেভাবে ভালো নাও বেসে থাকেন না, আপনি যখন তার সামনে ভালনারেবল হন, আপনি যখন তার সামনে নিজের আহত মনকে পুরোপুরি তুলে ধরেন যে তোমার জন্য আমি কতটা ঘায়েল, কতটা আহত, তখন সে যেই হোক না কেন আপনাকে নিয়ে সে সন্তুষ্টি অনুভব করে। আর এখানেই লুকিয়ে থাকে আগামীতে ভালোবাসা তার মনে আপনাকে কেন্দ্র করে জাগবে কিনা তার বীজ। কথাটা একটু সহজ করে বুঝিয়ে বলি। যখন কেউ আমাদেরকে অত্যধিক মিস করতে থাকে, আমাদেরকে বারবার এসে বলতে থাকে আমরা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমরা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হওয়ার মতোই আচরণ করি। এবং আমরা যতটা না গুরুত্বপূর্ণ বাইরে আরও পাঁচজনের কাছে, সেই মানুষটার ভালোবাসায় আমরা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠি। আমাদের তো তখন গুরুত্ব এসে গেছে, আমরা কেন যে ব্যক্তি নিজের গুরুত্ব আমাদেরকে দিয়ে দিচ্ছে তাকে এত সহজে পাত্তা দিতে যাব? কিন্তু এখানে আবার একটা উল্টো কথাও আসে, যেরকম সামনের মানুষটা যদি সেই গুরুত্ব সেই সমানভাবে আমাকে দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমার গুরুত্বটা কোথায় যাবে? সুতরাং আপনি যাকে গুরুত্ব দিয়ে মাথায় তুলেছেন, আপনার এনার্জিতে আপনার ভাইব্রেশনে যিনি বলবান, তাকে যদি আপনি সেই ভাইব্রেশন দেওয়া বন্ধ করে দেন, তিনি সেটাও সহ্য করতে পারবেন না। আমরা প্রত্যেকে যে কোনো ভালো জিনিস পেতে শুরু করলে না, সেটার অভ্যেস অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যখন সেই সাপ্লাই আমাদের কাছে আসা বন্ধ হয়ে যায়, তখনই আমরা ধরাশায়ী হয়ে যাই। আমরা সোজা ভূপতিত হই, সোজা মাটিতে পড়ে যাই, আমাদের ইগো ভেঙে চুরমার হয়। তাই যারা বারবার আমাকে প্রশ্ন করতে থাকেন যে দিদি এই টেকনিকগুলো করব, সামনের মানুষটার না বড্ড ইগো, তার কথা আমার মনে পড়ে, আমার কথাও নিশ্চয়ই সে মনে করে, কিন্তু এতই তার ইগো, এত তাকে তার অহংকার যে সে আমার সামনে আসতে পারে না। তবে আজকের এই ভিডিওতে সমস্ত উত্তর এবং সমস্যার সমাধানও আপনি পেতে চলেছেন। সর্বপ্রথম অন্যান্য সমস্ত বারের মতোই বলবো, ইগনোর হওয়া আগে বন্ধ করুন। আপনি দেখুন সামনের মানুষটা আপনাকে ইগনোর করছে কেন আর কবে থেকে। মনে করবেন যবে থেকে আপনি আপনার গুরুত্ব আনকন্ডিশনালি তাকে দিতে শুরু করেছেন, যবে থেকে আপনি তাকে বলে দিয়েছেন আপনার মনে আপনার কাছে তার একটা আলাদাই জায়গা রয়েছে, তবে থেকেই সেই ব্যক্তি আপনাকে গুরুত্বহীন ভাবতে শুরু করেছেন। কেননা তিনি বুঝে গেছেন যে আপনার কাছে তার গুরুত্ব অপরিসীম, এবং সে আপনাকে ইগনোর করলেও আপনি তাকে ভালোবাসবেন, আপনি তাকে গুরুত্ব দেবেন, আপনি তাকে মনের মণিকোঠায় সেই দেবতা রূপে বা দেবী রূপেই পুজো করবেন। তবে আজকে আপনার একটু থামার প্রয়োজন রয়েছে। একটু থামুন তো, একটু নিজের দিকে তাকিয়ে দেখুন আপনি এখন কেমন রয়েছেন।
এই যে এভাবে নিজের সমস্ত গুরুত্বটুকু কাউকে দিয়ে দিচ্ছেন, আপনি কি সত্যিই ভালো রয়েছেন? না। আমি আজকে এখানে আপনার হার্ট চক্রকে ব্লক করে নেওয়া বা পুরোপুরি কাউকে ভালোবাসা বন্ধ করে দিতে বলবো না, বা তাকে আমি ভুলে যেতে একদমই বলবো না। আজকে ভোলার কথা আসছেই না, আজকে আসছে কাউকে জয় করবার কথা। জয় করতে গেলে মনে অবশ্যই রাখবেন, কিন্তু সেটা রাখবেন আনকন্ডিশনালি। আমরা যখনই আমাদের মনের মধ্যে কোনো ভয় আমাদেরকে এসে গ্রাস করে, যখন আমরা এটা বুঝে যাই যে অমুক আমাদের কাছে না এলে আমাদের যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, অমুক আমাদের জীবনে না এলে আমরা যদি সুখী হতে না পারি, অমুক আমাদের কাছে আসছে না বলেই আমাদের সমস্ত খুশি অধরা রয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা সেই মানুষটাকে মিস করি না। সেই মানুষটা আমাদের জীবনে না এলে কি কি হবে, এই ঘটনাগুলোকেই আমরা সারাক্ষণ ভাবতে থাকি। অ্যাকচুয়ালি আপনি যাকে নিজের মনের মধ্যে স্থাপনা করেছেন সে তো আপনার সঙ্গেই রয়েছে। এই সহজ কথাটা বুঝে যান না আপনি। আপনি কারোর কথা ভাবতে পারছেন, কেউ আপনার ভাবনায় আসছেন, তার মানে আপনার সাথে তার স্পিরিচুয়াল কানেকশন বা এনার্জেটিক কানেকশন অলরেডি স্থাপনা হয়ে গিয়েছে। এই সহজ কথাটুকু আপনাকে মেনে নিতে হবে। যে জিনিস আপনার মধ্যেই রয়েছে, যে জিনিস আপনাকে তিলে তিলে সম্পূর্ণ করছে, আপনাকে গড়ে তুলছে, সেই জিনিসকে মিস করা আবার কি? আর সে না এলে কি হবে? না এলে কেন এরকম হতে যাবে? সে তো এসেই গিয়েছে, সে তো আপনার সঙ্গেই রয়েছে। আপনি বিশ্বাস করুন, যবে থেকে আপনি তাকে নিয়ে ডেসপারেট হওয়া, সে জীবনে না এলে আমার সাথে ঠিক কী কী হবে এগুলো ভাবা বন্ধ করে দেবেন, ঠিক তবে থেকে সেই মানুষটা আপনার প্রতি আপনি যতটুকু তার জন্য ভালনারেবল, তার থেকে 10 গুণ আপনার জন্য ভালনারেবল হবে। আপনি আজকের ডেটে দাঁড়িয়ে তাকে যতখানি মিস করছেন, তাকে যতখানি গুরুত্ব দিচ্ছেন, তার 10 গুণ গুরুত্ব আপনি ফেরত পাবেন। শুধুমাত্র মনের মধ্যে থেকে দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভালো কি ভালো নয়, কিভাবে হবে, কেন হবে, কবে হবে, কেন হচ্ছে না, এই সব প্রশ্নগুলোকে একটা একটা করে ডিলিট করতে শুরু করুন। আমি জানি আমি যত সহজে আজকে আপনাকে বলছি ততটা সহজে হয়তো হবে না, তাই কতগুলো ইজি স্টেপসে আমরা শুরু করব। আমরা সেই মানুষটাকে নিয়ে বেশ কিছু ভালো ভালো ভাবনা করতে শুরু করব। কিছুদিন আগে আমি আপনাদেরকে স্যাডস টেকনিক, ল্যাডার টেকনিক, ইজ নট ইট ওয়ান্ডারফুল কী করে কাজ করে সেই বিষয়ে একটা ইলাবোরেট ভিডিও দিয়েছিলাম। সেটা যারা যারা দেখেননি, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই দেখবেন। আপনাদের চিন্তাভাবনা কী করে আপনাদের রিয়েলিটিকে কন্ট্রোল করে এবং আপনাদের ফেভারে নিয়ে আসে, আপনারা অবশ্যই অবশ্যই এটা থেকে বুঝতে পারবেন। নেক্সট, যখন আপনি কাউকে নিজের জীবনে চাইছেন, তখন তাকে নিয়ে যখন আপনার মনের মধ্যে কোনো ভয় আসবে, নেগেটিভিটি আসবে, সেইগুলোকে আপনি রিপ্লেস করতে শুরু করুন। অর্থাৎ সেই মানুষটাকে নিয়ে কিছু কিছু ভালো ভাবনা আপনার মধ্যে আনুন। আপনি ভাবুন আপনি তাকে চান আনকন্ডিশনালি, সে আপনার সাথে রইল, সে আর কাকে চাইলো, সে কোথায় গেল, তার এনগেজমেন্ট হলো কি না, এই সব কিছুকে না মাথা থেকে তখন ঝেড়ে ফেলতে কোনো অসুবিধে হবে না। আপনি বুঝতে পারবেন সামনের মানুষটা শুধু আপনারই, এবং এই ভাবনা যদি আপনার মধ্যে এসে গিয়েছে তাহলে জানবেন ঈশ্বর সেই মানুষটাকে আপনার জন্য নিজে বেছে নিয়েছেন। ঈশ্বর সবসময় চান আমরা কারোর জন্য ডেসপারেট না হই। ঈশ্বর এটা কখনো চান না আমরা কারোর জন্য ডেসপারেট হই, আমরা কারোর জন্য ভয়ে ভয়ে বাঁচি। আমরা সবসময় আমাদের ট্রু নেচার, আমাদের সত্যি যে প্রকৃতি, আমাদের ইনহেরেন্ট নেচারের সাথে জুড়ে বাঁচি এবং আমরা আমাদের ভালোটাকে চিনতে শিখি। সেটাই ঈশ্বর আমাদের থেকে চান। ঈশ্বর বলুন বা ইউনিভার্স বলুন তখনই আমাদের ঘন ঘন পরীক্ষার মুখে ফেলেন যখন আমরা কোনো একটা কিছু নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ি, যখন সেটার সম্বন্ধে নেগেটিভ দিক ছাড়া আমাদের চোখে আর কিছু লাগে না। আমরা সেটা নিয়ে এতটা ডেসপারেট হই, তখন সেই যে জিনিসটাকে আমরা পেতে চাইছি সেটা আমাদের কাছে যেন সেকেন্ডারি থিং হয়ে যায়। আমাদের ভয়গুলোই তখন আমাদের কাছে মেন বা প্রাইমারি থিং হয়ে ওঠে। সেটাই আমাদের কাছে কি হয়ে যায়, তখন সেটা আমাদের প্রায়োরিটি হয়ে যায়, যেন আমরা ওই ভয়গুলোকে পাচ্ছি। সে ছাড়া যদি আর কেউ চলে আসে জীবনে, ও যদি আমার জন্য সত্যি না হয়, আচ্ছা এই স্বপ্ন দেখে ফেললাম, তার মানে যদি ওইটা হয়ে যায়,
এই সব ভয়গুলোকে নিয়ে একদম পাত্তা দেবে না, বরং সারা দিন সেই মানুষটাকে নিয়ে কিছু পজিটিভ চিন্তা করুন। সে আপনাকে এইভাবে কথা বলছে, কিছু ইন্টিমেট কিছু যদি আপনি এই সময় কল্পনা করতে পারেন তাহলে খুবই ভালো। আমরা যখন কারোর সাথে কোনো ঘনিষ্ঠ মুহূর্তকে নিজের কল্পনার মধ্যে আনি তখন সেই মানুষটা আমাদের ইন্টেন্স এনার্জি আমাদেরকে খুব গভীরভাবে ফিল করতে পারে। তাদের যেন মনে হয় যে আমরা তার আশেপাশেই আছি, আর এটা থেকে সেই মানুষটা আমাদেরকে মিস করতে শুরু করে। এইভাবেই কাজ করে আমাদের পজিটিভ চিন্তাভাবনা অন্য কোনো ব্যক্তির উপর। আপনি যখন সারা দিন তাকে নিয়ে এই ধরনের ভাবনা চিন্তা করার অভ্যাস করবেন, আপনারা কোথাও ঘুরতে গেছেন, একসাথে কথাবার্তা বলছেন, একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন, একে অপরকে ছুঁয়ে দিচ্ছেন, এবং সেই ছোঁয়ার মধ্যেও যে পবিত্র ভাব রয়েছে, সেই ছোঁয়ার মধ্যেও যে প্রকৃতির স্বীকৃতি রয়েছে, ইউনিভার্স চাইছে আপনারা একাত্ম হন, তার জন্য বারবার ইউনিভার্সকে, ঈশ্বরকে, প্রকৃতিকে ধন্যবাদ দিন, গ্র্যাটিটিউডে ভরে উঠুন। এবং এই রকম ছোঁয়া থেকেই না আপনি সেলফ লাভে আসতে শুরু করবেন। আপনি ভাবতে শুরু করবেন আপনার জীবনটা কত সুন্দর, আপনার জীবনে আনকন্ডিশনাল লাভ দেওয়ার মতন কেউ রয়েছে। আমরা যখন কাউকে আনকন্ডিশনাল লাভ দিই, আমরা নিজেদেরকে ভালোবাসতে শিখি, আমরা আমাদের মধ্যে থাকা পরমাত্মাকে সেলিব্রেট করতে ভালোবাসতে শিখি। এই সহজ সত্যিটাকে বোঝার চেষ্টা করুন। প্রতি মুহূর্তে থ্যাঙ্কস দিন ঈশ্বরকে, যাতে আপনি তাকে নিজের কল্পনার মধ্যেও এমনভাবে পেতে পেরেছেন, শুধু সেটুকুর জন্য। আর এরকম করতে করতেই না রাতে যখন শোবেন বা রেস্ট করবেন, তখন আপনারা সেই ব্যক্তিকে নিয়ে দারুণ মধুর সমস্ত জিনিস কল্পনা করতে পারবেন। আলাদা করে আর লাভ ভাইব্রেশনের আপনার প্রয়োজনই পড়বে না। ওই আধো জাগা আধো ঘুম অবস্থা থেকে যখন কারুর সম্পর্কে আপনি ঘনিষ্ঠ কিছু ভাবেন, সকালে ঘুম থেকে উঠে কারুর সম্পর্কে যখন পজিটিভ কিছু মনে পড়ে, এর থেকে বড় লাভ ভাইব্রেশন বোধহয় পৃথিবীতে আর কিচ্ছু হয় না। আপনার ইন্টেনশনালি পাঠানো ভাইব্রেশনের থেকে কয়েক হাজার গুণ কাজ করে এটা। আর সেই মানুষটা আপনার জন্য পাগল হবে, আপনাকে প্রতি জায়গায় খুঁজবে। যদি আপনি তার জীবনে যেতে নাও চান, সে আপনার সামনে এসে হাঁটু গেড়ে বসবে। আপনাকেই চাই, শুধু আপনাকে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।